আমার ভুল হয়েছে। মেসি এবং আর্জেন্টিনার খেলা আমাকে অনেক কিংবদন্তির কথা মনে করিয়ে দিয়েছে। রিপ ভ্যান উইঙ্কেল, যিনি 20 বছর ঘুমিয়েছিলেন, আমি শিওর রিপ ভ্যান উইঙ্কেল আর্জেন্টিনা টিমের খেলা দেখেছেন, তারপর বোর্ড হয়ে ঘুমিয়ে গিয়েছেন। আর্জেন্টিনার খেলাই হচ্ছে মেসি কি পেনাল্টি বক্সে আশেপাশে আছে, নাহলে বল নিয়ে ঘোরাফেরা করে আবার ফেরত যাও, মেসি জায়গা মতো আসুক, আবার এসে গোল দিতে হবে। এটা আমি আগেও বলেছি, এরকম জায়গায় আমরা থাকলেও 5-6টা গোল দিয়ে দিতাম। শুধুমাত্র ভালো কোনো স্পন্সর পাই না বলে আমরা বা আমি, ইভেন আমাদের গ্রামের জলিল চাচা, ওনারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না। গতকালকের খেলা আমাকে আরও কিংবদন্তির কথা মনে করিয়েছে। মুস্তাফিজুর রহমান যেরকমভাবে স্লোয়ার ডেলিভারি দেন, একটু ওয়াইড হয়ে যায় মাঝে মধ্যে ভুল করে, সেরকমভাবে কালকে মেসি একটি ওয়াইড করে ফেলেছিলেন। ফিফা তো অনেক চেষ্টাই করছে, তাকে পেনাল্টি দিয়ে হোক বা যাই কিছু হোক, এই স্পন্সরদের বরপুত্র মেসিকে দিয়ে গোল করাতেই হবে। কি এমন ফাউল ছিল? কালকেরটা যদি ফাউল হয়ে থাকে, তাহলে মেসির আগের ম্যাচের যে রেড কার্ড যোগ্য ফাউল, সেটা রেফারি একটা হাসি দিয়ে মাফ করে দিয়েছিল। আর এই ফাউলের সময় তো উনি আশেপাশে ছিলেন না, তারপর তিনি দৌড় দিয়ে এসে পেনাল্টি নিলেন, তারপরে মিস করলেন। আরেকজন কিংবদন্তি হচ্ছেন মহামান্য জেনারেল আলাদিন, যিনি তার দেশের সব কিছুই নিজেই করেন, সব কিছুর দখল নিজেই রাখেন। মেসিও ঠিক সেই রকমভাবে নিজেই গোল দিবে। আর্জেন্টিনা দলের গোল এখন পর্যন্ত 5টি এই ওয়ার্ল্ড কাপে, উনি একাই গোল করেছেন 5টি, অ্যাসিস্ট করেছেন 0। এবং আরও বলছি আমি, মেসি যে সময় খেলছে সেই সময় তার নামে কিন্তু হামলার মামলা ঝুলছে। ভুলে যাবেন না, আগের ম্যাচেই আলজেরিয়া, তারা কিন্তু মেসির নামে হামলার মামলা ঠুকেছে। মেসি গতকালকে প্রকাশ্য দিবালোকেই খেললেন। মেসির বয়স এখন 39, এই সময় তার এইসব বল কাড়াকাড়ি করে গোলের দখল নিয়ে রাখাটা ঠিক না। নতুনদেরকে জায়গা দিতে হবে। এই আমি চৌধুরী সাহেব নতুনদের জায়গা দেওয়ার জন্য 22 বছর বয়সে অবসর গ্রহণ করেছি এবং ফ্যামিলির বিজনেস দেখাশোনা করছি। আমার থেকেও কি একটু শিক্ষা নেওয়া যায় না?